গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আর সেই উপলক্ষে সব আলপনা দেওয়া হয়েছে। এই আলপনাটা দিয়েছি আমি, এইটা দিয়েছি, এইটা দিয়েছি, এগুলো সব আমি দিয়েছি। তারপরে এখান থেকে মা দিয়েছে, আমি মা দুজন মিলে কিছু কিছু দিয়েছি। তো লক্ষ্মী পুজোর সময় ইচ্ছা ছিল সারা ঘরটাই দেওয়ার, কিন্তু সেরকম দেওয়া হয়নি। তার কারণ তো বড় এরিয়া না, দিতে একটু অসুবিধা হয়, মানে অনেক দিতে হয় না। আর আমার তো আছেন উনি, ওকে নিয়ে ভীষণই অসুবিধা দেওয়া। তো যাই হোক, এখানে পড়েছে প্রচণ্ড ঠান্ডা, একেবারে 7 to 8 ডিগ্রি রাত্রিবেলায়। আর এই যখনই প্রচণ্ড ঠান্ডাটা পড়ছে তখনই আমাদের পিকনিক চলছে। আজকে আমাদের পিকনিক ওদের স্কুল থেকে অ্যারেঞ্জ করেছে, এটা স্কুলের পিকনিক। তো প্যারেন্টসদেরকেও বলেছে আমি আর ও যাচ্ছি, আমি আর সঞ্জু যাচ্ছি। যাই হোক, চলো রেডি হয়ে ফাটাফাট। আজকে একটা ছোট্ট ক্লিপস থাকবে দেখার, দেখে ভালো লাগলে কমেন্টস করে জানিও। চলো রেডি হই এখন, টাটা। আমরা হয়ে গেছি রেডি, আর এখন বের করছে গাড়ি করে যাব আমরা। খুব ঠান্ডা পড়েছে, না হলে তো বাইকে করেই যাওয়া যেত। এত ঠান্ডার মধ্যে না বাইকে করে যাওয়াটা খুব মুশকিল। তো সেই জন্য আমরা, আরে এই চুলটা কি সামনে চলে আসছে শুধু। ডিটেলস হলে না ভালো লাগে। চলো ওঠো 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 সব। দারুণ আসছে ফটোটা। আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। পিকনিকের তো ও তো স্কুল ড্রেসে আসতে হয়েছে, তো স্কুল পিকনিকে প্রচণ্ড ঠান্ডা, তাই জ্যাকেট পরেছিস, নাহলে স্কুল ড্রেস। চলো আমাদের পিকনিক স্পট এটা, ভর্তি পুরো আম গাছ আর পুরো ছায়া। এখানে সব খাওয়া দাওয়া চলছে, বাচ্চা কাচ্চা। পুচকু এখনো বসতে পারেনি, এবার বসবেন। গাড়ি চালাতে হয়নি, গরম গরম লুচি বাচ্চাদের জন্য আমার ভালো হয়নি, তাই না? রান্নাও ভালো হয়েছে। স্টার্ট করো। একটু ঘুরে দেখাই। এই দেখো কিরকম আম বাগান, চারিদিক প্রচুর আম বাগান, আর এখানে পুকুর, আর পুকুরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এইখানটাতে চলছে খাওয়া দাওয়া। বলো, ওই তো সৌগত আছে, তো ওদের সাথে খেলো। হ্যাঁ, লজ্জা করছে ওদেরকে। ওই দেখো, ওর তো লজ্জা করছে না। চলো দেখি, আমরা ঘুরে ঘুরে দেখাই, চলো। এই দেখো এই দিকটা সব পুরোটাই আম বাগান আর আম বাগান, বিশেষ কিছু এখানে আলাদা কিছু দেখার নেই। এখানে একটু বোটিং ফোটিং আছে, জানি না ওগুলো চলে কিনা। আর ওই দিকটাতে দাঁড়াও, ট্রেনও না, ওই দিকটাতে
আমি দেখাচ্ছি। এই যে মাঝখানে রাস্তা করা আছে, লাইট লাগানো আছে রাত্রিবেলার জন্য, ভাল লাগবে দেখতে। টয়লেট আর এত ঠান্ডা, আমার কাশি হয়ে গেল গো, আরে সাই সাই করছে। এগুলো কি সব পিকনিকেরই নাকি অন্য কেউ, মানে আমাদেরই টিমের না সব? রুম এখানে থাকার, দিকে এত হাওয়া, দোলনা একটা নিয়ে মারামারি সব। যা দোল, ঠিকই বলেছিস, চিড়িয়াখানায়। ফটো তুলি, শুধু তো ভিডিও করছি। এখন দোলনায় চাপবে, চলো 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 চলো, গিয়ে চাপোগে, যাও, ফাঁকাই আছে, চাপোগে। এই রেস্টুরেন্টগুলো ভালো লাগছে, কেবিন করা আছে বেশ। এখানে একদিন খেতে আসতে হবে। সহজ পাঠের ছোট খোকা বলে অ আ। রোদের দাঁড়ায় গিয়ে, রোদ কোথায়? ওর বাইরে। এক কাপ কফি। এই ওরম করে উঠিস না শোনা, পড়ে যাবি। না না, ওখানে খেলো খেলো, যাও। লোকেশনটাই বুঝতে পারছি না। বাদাম গাছটা বুঝতে পেরেছো? ওইটা। আমরা বাস জোরে ঘুরতে এসেছি। এইটাকে বলে দেউলিয়া, এইটা হচ্ছে বাঁধ, বাঁধের উপরে আমরা দাঁড়িয়ে আছি, আর এই অবধি বর্ষাকালে জল চলে আসে। দেখতে এসছি এটা, এখন এটা কাছেই বলে ওখান থেকে সেই দেউল পার্ক বলে, পিকনিক হয় এই জায়গাটাতেই। এটা না, আমি তখন বলবে আগে 2-3 দিন চল। আমরা এসেছিলাম দেউলি এখানটাতে ঘুরতে। এখানে এখন মেলার প্রস্তুতি চলছে। এই সোরাই, এদিকটাতে আসবে সোরাই। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে, সঞ্জু আনতে গেছে গাড়ি। এই যে মেলা, মেলার জন্য সব জিনিসপত্র আসছে। কালকে মেলা বসবে, পৌষ সংক্রান্তিতে। আমার এই একদম কথা শোনে না, তাই ছাগল ভেড়া ধরে বেড়ানো কাজ।
না গাড়ি আসছে, কিন্তু গাড়ি আসছে, পালিয়ে এসো। হাত ধরো। ওই যে বাবার গাড়ি ঘোরানো হয়ে গেছে। তিনটে হলো নাকি? আর দুটো বল। আর দুটো নাকি? ছেড়ে গেছে। রান্না বান্না চলছে। এই যে রান্না বান্না চলছে, আর এখানে খাওয়ার জায়গা। এখন এখানে খেলা হবে, এখন গোল করে বসানো হয়েছে সবাইকে, তারপরে এখানে বল পাসিং খেলা হবে। এখন মিউজিক চালানো হবে, আর সেই মিউজিকের তালে মানে বলটা যার কাছে থামবে, বুঝতে পেরেছো, বলটা যার কাছে থামবে তার কাছে তাকে কিছু একটা করতে হবে, হয় গান নয় নাচ। আমি বলছি বলটা যেই পাবি সঙ্গে সঙ্গে পাস করে দিবি বলটা। হ্যাঁ, এইদিকে দিয়ে দিবি, একদম কাছে রাখবি না, ওইদিকে দিতে হবে না, এইদিকে দিতে হবে, এইদিকে দিবি। হ্যাঁ, না এই পাশের জনকে দিতে হবে, নিয়ম নয় যেটা। হ্যাঁ, নাক কুটছে, ফটো উঠছে। খাওয়া দাওয়া ঘর সব হয়ে গেছে, এবার আমরা বেরোবো। খাওয়ার কিছু ভিডিও তোলা হয়নি, কেন কি খাওয়ার সময় খুব হচপচ হয়নি। তো আমরা এবারে বেরোবো। চিকেন ছিল মেনুতে, এসব হলো খাওয়া দাওয়া। চলো এবার বেরোই। চলে এসেছি আমরা বাড়িতে, অনেকক্ষণ চলে এসেছি। দুপুরবেলায় 3:30 নাগাদ এসেছি। এসে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়েছি, নিয়ে বিকালবেলায় উঠে আবার নিচে গেছিলাম। তারপরে মা আমাদের আজকে লক্ষ্মী পুজো বাড়িতে, তো মা আজকে পিঠে তৈরি করছে। রাত্রিবেলা ডিনার আজকে পিঠে ওই যে ভাপা পিঠে হয়, মানে ওই সেদ্ধ পিঠে, ওই পিঠে আজকে ডিনারে। তো আমি একটু খাবো, তার সাথে একটু ভাত খাবো। সকালবেলায় হচপচ হয়েছে, একটুখানি অ্যাসিডিটি হয়েছে, তো সেই জন্য একটু ভাত খাবো, নিয়ে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সারাদিন আজকে অনেক টায়ার্ড লাগছিলো। যাই হোক, খুব এনজয় হয়েছে, ভালোই লাগলো। তো তোমাদেরকে দুটো পিকনিক স্পট দেখালাম, দুটো পিকনিকের দিন দেখালাম। কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও। হ্যাঁ, কেন গো তোমরা কমেন্টস করো না? খুব কমজন আছো, জাস্ট কমেন্টস করোই না বেশিরভাগ। একটু লিখতে হয় তো, একটু লিখলে কী এমন তোমাদের হাতে ব্যথা হয় বলো তো? যে লিখতে তো পারো যে হ্যাঁ কী ভালো লাগলো না খারাপ লাগলো, তো অ্যাটলিস্ট এইটুকু তো বলো, আমাকে কেমন লাগছে, আমার পুচকুটাকে কেমন লাগছে, এইটুকু একটু বলতে হয়, ভালো লাগে। যাই হোক, আশা করে বসে থাকি। হ্যাঁ, দেখো, লাইক দাও, সব ঠিক আছে। ভিউজ, হ্যাঁ হ্যাঁ, ভিউজ আসে তখন বুঝতে পারি কি দেখছো, ঠিক দাঁড়া কথা বলছি তো। হ্যাঁ, ভিউজ আসে তখন তো বুঝতে পারি কি যে হ্যাঁ দেখছো, কিন্তু কমেন্টস করলে বলো তো কি একটু বুঝতে, মানে ভালো লাগে বেশ কমেন্টসগুলো পড়তে আর কি। একটু করে বলো, ঠিক আছে? চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আর রাত্রের পিঠে পুলিটা একটু দেখাবো। হ্যাঁ, টাটা।